150 থেকে 200 রকমের ধোসা এখানে পাওয়া যায়। 150 থেকে 200 রকমের ধোসা, মানে মাটনের জালি কাবাব যেরকম হয় না, কিছুটা সেরকম টাইপের দেখতে। হচ্ছে মেনু কার্ড একদম বড়, বেশ ভালো লেগেছে আমার। ভিতরে অনেক মশলাও দেয়। ব্লগ মানে অনেকেই ভাবে এখন যেটা চলছে মার্কেটে বিরিয়ানি বিরিয়ানি বিরিয়ানি, 100 টাকা, কোথাও 50 টাকা, কোথাও 200 টাকা, এক জিনিস চলে আসছে। হেভি টেস্ট, দারুণ খেতে। হ্যালো সবাইকে, ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিক করে একটু, ঠিক আছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আর একটা নিউ ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম টু দুর্গাপুর। তো দেখো, অনেক বিরিয়ানি খাওয়া হয়ে গেছে, মাটন খাওয়া হয়ে গেছে, চিকেন হয়ে গেছে, চাইনিজ হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে। এবার একটু রেস্ট দিয়ে ভেজের দিকে আসা যাক। তো আজকে আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি, সেটা হচ্ছে ভেজ রেস্টুরেন্ট। দুর্গাপুরে অনেকদিন আগেই খুলেছে, বাট আজকে আমরা কভার করতে এসেছি। দেখো, দুর্গাপুরে কিন্তু ভেজ রেস্টুরেন্ট বলতে 2-3টে হাতে গুনে হয়তো আছে, কিন্তু তার মধ্যে থেকে আমার যেটা পার্সোনালি আমার যেটা মনে হয়েছে যে যেখানে না গেলেই একদম নয়, সেটা হচ্ছে PVR। ওকে, যেটা রয়েছে দুর্গাপুর বিধাননগর পাম্প হাউসে। তো মানে পাম্প হাউসের কাছে ঠিক কোঅপারেটিভ মোড় সামনেই রয়েছে। তো আমরা আজকে সেখানে চলে এসেছি এবং এখানে কয়েকদিন ধরেই ভাবছিলাম যে খাবার দাবার খাবো, কি খাবো না খাবো নিজেও জানি না ভাই। তাহলে ভেতরে যাওয়া যাক। আর তার আগে এখানকার অ্যাম্বিয়েন্সটা তো ঘুরে দেখতে হবে। বাইরে থেকে কিন্তু হেভি লাগছে, পরপর অনেকগুলো রয়েছে, কিন্তু তার মধ্যে থেকে এটা একটু বেশি হাইলাইট করে। তেল মারছি না, ভিডিও করতে এসেছি বলে বাড়িয়ে কিছু বলছি না, সত্যি কথাই বলছি। তো চলো এবার অ্যাম্বিয়েন্সটা ঘুরে দেখে নাও। তো আমরা এখন রয়েছি কেবিনে। মানে এই জায়গাটা হচ্ছে স্পেশালি তোমরা যদি কোনো ফ্যামিলি নিয়ে আসো, তো যদি রিজার্ভ করে খেতে চাও দেন এই জায়গাটা রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ একটা পুরো ফ্যামিলি বসার জন্য মোটামুটি 12টার মতো চেয়ার রয়েছে এই জায়গাটা। এই সাইডে দুটো রয়েছে, তো মানে দুটো টেবিল রয়েছে, 4জন করে 8জন বসে আরামসে খেতে পারবে। আর যদি একটু বাইরের থেকে যদি একটু সেপারেটভাবে যদি কেউ লাঞ্চ ডিনার করতে চাও, তো আর বাইরের দিকে তো তোমরা দেখতেই পেলে। তো চলো এবার কি কি খাবো না খাবো সেগুলো আগে অর্ডার দিয়ে নিই, দেন তারপর কথা হচ্ছে। এখন রেস্টুরেন্টের ভেতরে রয়েছি, আর এরকম হচ্ছে মেনু কার্ড একদম বড়, অনেক মেনু আছে, অনেক শেক, স্যালাড, পাপড়, রায়তা, প্রচুর ধরনের আইটেম রয়েছে। ভেজ বলে এরকম না যে বেশি আইটেম, হিউজ আইটেম রয়েছে। শেকস আছে, স্যালাড আছে, পাপড় আছে, রায়তা, মেইন কোর্সের মধ্যে প্রচুর আছে, ব্রেড আছে, রাইস আছে, ইভেন চাইনিজও আছে, কিন্তু নুডলস, মোমো, সুইটস। এখানে সাউথ ইন্ডিয়ান খাবারও কিন্তু আছে, সমস্ত ধরনের খাবার তোমরা পেয়ে যাবে, শুধু ভেজ হবে পুরোটাই। এখন চলে এসেছি কিচেনে। দেখো, বেসিক্যালি যে কোনো রেস্টুরেন্টে তোমরা যদি যাও তো কিচেন কিন্তু অনেকেই দেখাতে চায় না, বাট এনারা বললেন না আমাদের কোনো এসব কিছু নেই, তোমরা গিয়ে দেখতে পারো। তো চলো আসো, আগে ওখানে দাদা বলছে সাউথ ইন্ডিয়ান বানাচ্ছে খাবার দাবার, চলো আগে ওখানে যাওয়া যায়। এখানে কি ধোসা বানানো হবে? সাউথের মধ্যে আপনার মশলা থাকছে, মশলা কম থাকছে, আরও ইডলি আছে, সাম্বার, কোকোনাট চাটনি, হোয়াইট চাটনি, রেড চাটনি আছে, আরও ট্রেডিশনাল বহুত কিছু দোসা, স্টিম দোসা আছে, পনির ক্রিস্পি দোসা আছে, শেজওয়ান দোসা আছে, আচ্ছা, মাইসুর মশলা দোসা আছে, মানে অনেক রকম মোটামুটি 150 থেকে 200 রকমের দোসা এখানে পাওয়া যায়। 150 থেকে 200 রকমের ধোসা মোটামুটি এখানে একটা মেনু তৈরি করা আছে। মাই গড, 150 থেকে 200 রকমের দোসা, মানে এটা তো সাউথ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান পুরো, মানে এই সেকশনটা পুরো সাউথ ইন্ডিয়ান আছে, চাইনিজ ইন্ডিয়ান ফুড আছে। আচ্ছা, তাই তো। এখন আবার দাদা এখানে সে তো সাউথ ইন্ডিয়ান খাবার দাবার এই রেস্টুরেন্ট থেকে যারা খাবেন, তো তারা জানবেন যে দাদার বাড়ি আছে, কেমন কি হলো দাদাকে রিভিউটা দিয়ে দেবেন। তারপর কি বানান, নান আছে, কুলচা আছে,
লাচ্ছা পরোটা আছে, আচ্ছা, মিক্সি রুটি আছে, মাখাই রুটি আছে। আপনার দায়িত্বে এই সেকশনটা নাকি পুরোটা? আপনার দায়িত্বে এই সেকশনটা নাকি হ্যাঁ, পুরোটা? আমার কাছে এই সেকশনটা তন্দুরি। আচ্ছা, এটা কি বানাচ্ছো দাদা? আলু কপি দেয় আলু কপি ফ্রাই আছে। ওকে, তো আমরা ফার্স্টে নিয়ে নিয়েছি, স্টার্টারে নিয়ে নিয়েছি হারা ভাড়া কাবাব, যেটার দাম নিচ্ছে কিন্তু 170 টাকা, আর 6 পিস দিয়েছে। সাইজগুলো কিন্তু বেশ ভালো। এবারে খাবো, খেয়ে বলবো যে কেমন খেতে। চলো, ফার্স্টে নিয়ে নিচ্ছি একটা প্লেটে, ঠিক আছে? ভেঙে দেখি যে এর মধ্যে কি দিয়ে স্টাফ করা আছে। ওকে, দেখে তো আমি কিছু বুঝতে পারছি না, খেয়ে বুঝতে হবে, খেয়ে বুঝবো। একটু হরিয়ালি চাটনিও দিয়েছে, মানে পুদিনার চাটনি দিয়েছে, সেটা দিয়ে ফার্স্ট বাইট। ভালো খেতে, কিন্তু আমি বুঝতে পারছি না যে ভেতরে কি দিয়ে স্টাফ করা আছে। দারুণ খেতে কিন্তু, বেশ মুচমুচে আছে, ওপরটা বেশ ক্রাঞ্চি। আর হচ্ছে আমার খেয়ে মনে হচ্ছে মটরশুঁটি দিয়ে স্টাফ করা, মানে মটরশুঁটিটা স্ম্যাশ করে এটা বানিয়েছে। ভালো খেতে। পুরো যেরকম ওই মানে মাটনের জালি কাবাব যেরকম হয় না, কিছুটা সেরকম টাইপের দেখতে। তো আদি তো খেলো, বাট আমি এবার এটা খেয়ে দেখবো। খাচ্ছিল, আমার দেখি কেমন একটা লোপ লোপ লাগছিল। আমি ক্যামেরার পেছনে ছিলাম, বাট দেখি আমার মনে হচ্ছিল যে একটু খায়। তো হেভি ক্রাঞ্চি কিন্তু এটা। ওয়াও, গ্রিন। স্টার্টার হিসাবে কিন্তু পারফেক্ট আছে এটা। তো তোমরা অবশ্যই এখানে এসে এটা ট্রাই করো, বেশ ভালো লেগেছে আমার। ব্লগ মানে অনেকেই ভাবে এখন যেটা চলছে মার্কেটে বিরিয়ানি বিরিয়ানি বিরিয়ানি, এত বিরিয়ানি খেয়ে সত্যি আমাদের আর ভালো লাগছে না। আর মনে হচ্ছে না যে এক জিনিস কত দেখাবো, কোথাও 100 টাকা, কোথাও 50 টাকা, কোথাও 200 টাকা, এক জিনিস চলে আসছে। একটু টেস্টটাকে ডিফারেন্ট করার জন্য তোমরা অবভিয়াসলি একটু ভেজ আইটেমগুলো ট্রাই করতে পারো। তো এখানে এসে দুর্গাপুরে যারা থাকেন বা থাকো অবশ্যই ট্রাই করতে পারো, বেশ ভালো খেতে কিন্তু এটা। এবার নেক্সট আইটেমের দিকে যাওয়া যাক, আমরা একটু মেন কোর্সের দিকে যাওয়া যাক। তো এবার আমরা নিয়ে নিচ্ছি পনির লাবাবদার। তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু গার্নিশিং করে দিয়েছে এখানে। আর তার সাথে যেটা নিয়েছি সেটা হচ্ছে মশলা কুলচা। মশলা কুলচাটার দাম নিয়েছে 65, তাই পনির লাবাবদারটা নিয়েছে 260। তো কোয়ান্টিটি ওয়াইজ কিন্তু ঠিকঠাকই লেগেছে আমার। তো এবার খাওয়া যাক, পনির লাবাবদারটা নিয়ে নেবো। ফার্স্ট আমি একটু কুলচাটা দিয়ে, একটু জাস্ট পনিরটা নিয়ে, হেভি দারুণ খেতে কিন্তু। আমার পারফেক্ট কম্বিনেশন যদি বলা যায় তো এই দুটো কিন্তু পারফেক্ট কম্বিনেশন। তোমরা অবশ্যই সেটা ট্রাই করতে পারো। আর তাছাড়া তোমরা গার্লিক নান দিয়েও খেতে পারো। আর কুলচাটা কিন্তু হেভি সফট, হেভি। ভেতরে অনেক মশলাও দেওয়া আছে, অনেক মশলাও আছে। কেমন লাগছে তোমার? ভালোই লাগছে। সেই কলকাতার অরুণদার মতো লাগছে? অরুণদার খাবার আমি কখনো খাইনি, বাট হ্যাঁ ঠিকঠাক। ভেজ আমি মানে স্টার্টার খুব একটা খাইনি, তো ভালো লাগলো, এটা একটু অন্যরকম।
ভালো খেতে। তো আমি এখন বাটার নান নিয়ে নিয়েছি, আর একটা হচ্ছে মশালা কুলচা নিয়ে নিয়েছি, আর পনিরটা নিয়ে নিয়েছি, ঢেলে নিয়েছি আমি। তো এরপর আমি খাবো, খেয়ে দেখবো যে কেমন খেতে লাগছে। চলো খাই। পুরো হেভেনলি খেতে, হেভি টেস্ট, দারুণ খেতে। কুলচাটার সাথে কিন্তু দারুণ লাগছে খেতে। আমি আরেকবার খাবো। বেশ ভালো খেতে। আমি একটা পনিরও নিয়েছি, পনিরের সাইজগুলো কিন্তু বেশ বড় বড়। এই দেখো, এরকম একটা সাইজের পনির দিয়েছে। গার্লিক বাটার নানটাও কিন্তু বেশ সফট আছে। এটা দিয়ে একবার খেয়ে দেখবো। গ্রেভি নিয়ে নিচ্ছি পুরো, এতটা গ্রেভি দিয়ে পুরো খাবো। এখানে এখন অনেকজনেই খাচ্ছে, তাদের কাছে যাবো এবং রিভিউ নিয়ে নেবো যে ওদের কেমন লাগছে খাবারটা। তো চলো যা যা। आप लोग क्या खा रहे हैं अभी? अभी दाल मखनी और ये पनीर दो प्याज है। अच्छा, कैसा लग रहा है? टेस्ट वाइज तो अच्छा है। आप लोग क्या मतलब हर दिन रोज ही आते हैं क्या फ्राई? नहीं, रोज तो नहीं आते, अच्छा पर मोस्टली आते हैं। अच्छा, हम वेजिटेरियन है, इसलिए थोड़ा वेज रेस्टोरेंट प्रेफर करते हैं। दुर्गापुर में वेजिटेरियन तो और भी 2-3 है, तो ये क्या सबसे ज्यादा अच्छा है क्या? एक तो नियर बाई है हमारे, अच्छा है ना, नियर सबसे नियरेस्ट यही पड़ता है वेज में। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। প্রতিবার ভিডিও শেষে তোমরা বলো যে লোকেশন কোথায়, লোকেশন কোথায়, তো তোমাদের ভালোভাবে অ্যাড্রেসটা আমি বুঝিয়ে দিচ্ছি। এদিক থেকে আসছে হচ্ছে ব্যাংক কলোনি মোড়, আর এদিক থেকে আসছে পাম্প হাউস। ঠিক ব্যাংক কলোনি মোড় থেকে সামনে কোঅপারেটিভ মোড় আছে, ঠিক কোঅপারেটিভ মোড়টা শেষ করি জাস্ট 2 মিনিট, হয়তো 2 মিনিটও লাগবে না ব্যাংক কলোনি থেকে। কোঅপারেটিভ মোড়ের একদম পাশেই রয়েছে, সামনে পিভিআর রেস্টুরেন্ট রয়েছে। তো তোমরা ইজিলি এখানে চলে আসতে পারবে। তাছাড়া ডেসক্রিপশন বক্সে লোকেশনের লিঙ্ক দেওয়া থাকবে, তো ইজিলি তোমরা চলে আসতে পারবে। তো আমরা এখন খাওয়া দাওয়া করে বাইরে বেরিয়ে চলে এসেছি। বিশেষ করে আমাকে যদি জিজ্ঞাসা করো যে আমার কেমন লাগলো, আমার খাবার দাবার কিন্তু বেশ ভালো লেগেছে। তো আমারও খুব ভালো লেগেছে, গ্রেভিটা খুব দারুণ ছিল, পনিরের গ্রেভিটা খুব ভালো একদম। ছিল। আর আমি একটা আইসক্রিমও কিনে নিলাম। বাদ দাও, আর হচ্ছে স্টার্টারে যেটা ছিল, স্টার্টারটাও কিন্তু বেশ ভালো লেগেছে। তো বিশেষ করে আমার তো ওভারঅল খুবই ভালো লেগেছে। স্টাফের বিহেভিয়ারও ভালো, অ্যান্ড অ্যাম্বিয়েন্সও খুবই ভালো। তো তোমরা অবভিয়াসলি দুর্গাপুরে যদি ভেজ আইটেম ট্রাই করতে চাও, তো তোমরা এখানে পিভিআরে আসতে পারো, এখানে এসে খাবার দাবার খেতে পারো। লাঞ্চ ডিনার দুটোই অ্যাভেলেবেল আছে, দুটো টাইমই, তো চলে আসতে পারো। তো যাই হোক, যারা এখনও অবধি আমাদের ফেসবুক ইনস্টাগ্রামটাকে ফলো করোনি, প্রতিবার এক কথা বলি, যাও গিয়ে ফলো করে দাও, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে। আর ভিডিওটা যারা এখন অবধি লাইক করোনি, তাড়াতাড়ি লাইক করে দাও। আর চ্যানেলটাকে না সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিও। আর ভিডিওটা খুব বেশি ভালো লেগে থাকলে একটা কমেন্ট করে জানিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবে না। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, মুখে যেন হাসিটা থাকে। বাই। বাই।